রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে তরুণ প্রজন্মকে রক্তদান ও ভোটদানের আহ্বান জানিয়ে রবিবার সাংবাদিক বৈঠক আয়োজিত হলো কলকাতা প্রেস ক্লাবে। এই কর্মসূচির মূল বার্তা হলো ভোটদান আপনার অধিকার, রক্তদান আপনার দায়িত্ব। পশ্চিমবঙ্গে প্রচলিত 6টি ভাষায় এই সচেতনতা বার্তা বিশেষভাবে সদ্য ভোটাধিকার প্রাপ্ত জেন জি প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আগামী 1 বছরে 2 লক্ষ যুবক যুবতীর কাছে এই আবেদন পৌঁছানো, 20,000 নতুন স্বেচ্ছা সচেতন ভোটার তৈরি করাই এই সংগঠনের লক্ষ্য। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির বিশ্বাস করে মানবিকতা ঐক্য পথে নতুন প্রজন্মকে ফেরাতে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন আজ সময়ের দাবি রাখে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ঘোষ, সভাপতি অরুণোদয় মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যগণ এবং ভদ্রমণ্ডলী, আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ থাকব এই সোসাইটির কাছে, কারণ আমাকে এই ধরনের একটা মহতী অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন তারা। এটা আমরা সবাই জানি যে রক্ত গ্রহণ করা, রক্তদান থেকে রক্ত গ্রহণ করার অনুষ্ঠান অনেকেই করে থাকেন। অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বিভিন্ন শাখা, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব বিক্ষিপ্তভাবে করে থাকেন। কিন্তু আমি বুঝতে পারলাম আজকে আপনাদের পরিসংখ্যান থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ভালো পরিমাণে রক্ত গ্রহণ করেন এই রক্তদান শিবিরের মাধ্যমে, স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত রক্তের প্রয়োজনীয়তা বাড়ছে, যদিও কম্পোনেন্ট দিকে যাচ্ছে, প্লাজমা, প্লেটলেট ইত্যাদিতে, ফলে সুবিধা হয়েছে আগের থেকে, কিন্তু প্রয়োজনীয়তা বাড়ছে বিভিন্ন কারণে। রোড অ্যাক্সিডেন্ট অনেক বাড়ছে, তারপরে জটিল অসুখ থেকে বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় 1,58,812 ইউনিট রক্ত আমরা সংগ্রহ করেছি। 2026 সালে আমাদের লক্ষ্যমাত্রা সারা রাজ্যে আমরা 2 লক্ষ রক্ত ইউনিট সংগ্রহ করব, এবং এই কাজটা সম্পূর্ণ করবার জন্য আমরা যে নতুন নতুন প্রয়াসের কথা ভেবেছি তার অন্যতম অঙ্গ হচ্ছে জেড-কে আমরা টাচ করার। এই সম্পর্কে আমাদের মূল প্রস্তাবনা পল্লব কুমার দে রাখছেন। যে উদ্দেশ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সমস্ত সদস্য এবং সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর কিশোরী ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, তারা সক্রিয়, সতেজ এবং সজীব থাকতে পারে।